ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফের জমিনে যাচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছিল, ইসলামটা প্রচার করতে যাচ্ছিল। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে পৌঁছে গেলেন, আল্লাহর নবী তায়েফের জমিনে যখন ঘুরছিলেন, আল্লাহ নবী ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন তায়েফবাসীরা মাটির পুতুলকে নিয়ে পূজা করে, মাটির পুতুলকে তারা বিশ্বাস করে। আল্লাহ নবী তায়েফবাসীদেরকে বলতে লাগলো, ও তায়েফবাসীরা, আমি আল্লাহ নবী এসেছি, তোমরা মাটির পুতুলকে পূজা করো না, মাটির পুতুলকে বিশ্বাস করো না, কেননা মাটির পুতুলের কাছে যদি কোনো সাহায্য চাও, কোনো সহযোগিতা চাও, ওই মাটির পুতুল তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। আল্লাহ নবী বলল, ও তায়েফবাসীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে বলে দিলাম, আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তায়েফবাসীদেরকে যখন এই কথা বললেন, তায়েফবাসীরা বলতে লাগলো, কোথা থেকে একটা মেয়ে এসেছে, কোথা থেকে একটা পাগল এসেছে, মার এই পাগলকে পাথর দিয়ে মার। বলছি আল্লাহ রাসূল বলছে যে তোমরা যে মাটির পুতুলের পূজা করছো, মনে করো সাপোজ কোন একটা বিপদে পড়ে গেছে, তো তার কাছে সাহায্য চাইলে সে করতে পারবে? পারবে না। তো তাকে যদি খেতে বলো, সে খেতে পারবে? পারবে না। সুতরাং তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ, সেই আল্লাহকে এক বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলছে, কোথা থেকে একটা ম্যাড এসেছে, পাগল এসেছে, মার। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিল, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে তায়েফবাসীরা আল্লাহ নবীকে পাগল মনে করে, আল্লাহ নবীকে ম্যাড মনে করে পাথর দিয়ে মারতে লাগে। নবী আমার তাদের পাথরের আঘাত আর সহ্য করতে পারলেন না, তাদের পাথরের আঘাত আর সইতে পারলেন না। আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন তায়েফবাসীরা তো এত মার মেরেছে, রাসূলের গায়ে যে জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, আল্লাহ রাসূল সেই জুব্বা পাঞ্জাবি পায়ে যে জুতা ছিল, এত মার মেরেছে, শরীর দিয়ে দদ্দার দদ্দার করে রক্ত বার হতে হতে আল্লাহ রাসূলের পায়ের জুতায় এসে রক্তগুলো আটকে গেল। আল্লাহর নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ নবী এই বেহুশ দেখে, আল্লাহ নবী এই পাথরের আঘাত করা দেখে স্বয়ং আমার আল্লাহ পাক
আর সইতে পারলেন না, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, কোথায় তুমি, কোথায়? আমার হাবিবকে তায়েফের ছেলেরা পাথর দিয়ে মেরে বেহুশ করে দিয়েছে, আমার বন্ধুকে এত মার মেরেছে, আমার বন্ধু তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, জলদি করে জমিনে চলে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, যারা পাথর দিয়ে নিক্ষেপ করেছে, যারা পাথর দিয়ে মেরে আমার হাবিবকে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারলাম না। আমার হাবিবকে গিয়ে বলবে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, ওই তায়েফবাসীদেরকে আমি ফেরেশতা জিবরাইল এই পাহাড় চাপিয়ে ওদের মেরে দেব। আল্লাহ পাক যদি হুকুম করে ফেরেশতা জিবরাইলকে যে পাহাড়টা তুলে ওদের ঘাড়ের উপর চাপিয়ে দাও, কি সেই পাহাড় উঠবে না উঠবে না? উঠবে তো। আরে আল্লাহর হুকুমে তো উঠবে। তো সেই ফেরেশতা জিবরাইলকে বলছে, যাও, আমি আল্লাহ এতটা রেগে গেছি, রাগান্বিত হয়ে গেছি, জাস্ট একবার আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার হাবিবকে গিয়ে বলবে যে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যদি পারমিশন দেন, আমি ওই তায়েফবাসীদেরকে যারা আপনাকে মেরেছে তাদেরকে এই পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় ওদের ঘাড়ের উপর চাপিয়ে আমি তাদেরকে মেরে দেব। যাও, আমার হাবিবের কাছে চলে যাও। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে চলে আসলো। আল্লাহর হুকুমে চলে এসে আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে বলেছে, আপনি যদি আমাকে একটিবার অনুমতি দেন, আমি ওদেরকে শেষ করে দেব যারা আপনাকে মেরেছে। আল্লাহ নবীকে যখন এসে সালাম দিচ্ছে, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমাকে একটিবার অনুমতি দেন, আমি তায়েফবাসীদেরকে ধুলোসার করে দেব। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে উঠে বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল? আল্লাহ নবী ওই সময় জিবরাইলকে বলতে লাগলো, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি ওদেরকে শেষ করে দেবে না, তুমি ওদেরকে মেরে দেবে না, কেননা আমার আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নবী বলল, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমতের নবী করে পাঠিয়েছে। ওরা আমাকে মেরেছে তো কি হয়েছে? ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারে না। আমি রাসূলুল্লাহ, আমি যদি আজকে ওদেরকে শেষ করে দিতে বলি, আজ যদি আমি ওদেরকে মেরে দিতে বলি, ওরা হয়তো মারা যাবে, ওরা হয়তো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে তো মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে। তারা আমাকে মেরেছে তো কি হয়েছে? আমি রাসূলুল্লাহ, আমি ওদেরকে মাফ করে দিলাম। এত মার মেরেছে, মার খাওয়ার পরেও
মার খাওয়ার পরেও আল্লাহর রাসূল বলছে তুমি ওদেরকে শেষ করো না, কারণ ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, আমি রাসূলুল্লাহ, আমি ওদেরকে মাফ করে দিলাম। আর আমাদের এই সমাজের বুকে যদি কারোর একটা চড় মারে, সে চড়ের পাল্টা জবাব সে একটা ঘুষি মারে, মারে না মারে? যদি কেউ একটা ঘুষি মারে, তার ঘুষির পাল্টা জবাব হলো 4টে ঘুষি। কেউ যদি বোম মারে, তার পাল্টা জবাব পেটও মারে। হয় কি না হয় না? সুতরাং রাসূলকে দেখে ফলো করুন। কাকে দেখে? এই জোরে বলেন, রাসূলকে দেখে ফলো করতে হবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলো, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, আমি আল্লাহ নবী বলছি ওদেরকে তুমি শেষ করো না। আমার আল্লাহ পাক আমাকে যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আজ যদি ওদেরকে মেরে দাও, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওদের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না আল্লাহ, আপনি ওদেরকে শেষ করে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলছি ওরা আমাকে চিনতে পারে না, পারে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, আমি রাসূলুল্লাহ আজ যদি ওদের শেষ করে দিতে বলি, আল্লাহ পাক আপনি তো আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আজ যদি ওদের শেষ করে দিতে বলি, ওরা মারা যাবে, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? আল্লাহ নবী তাদের জন্য দোয়া করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ওদেরকে মারবেন না আল্লাহ, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলছি ওরা আমাকে চিনতে পারেনি আল্লাহ। আল্লাহ পাক ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের প্রজন্ম, তারা না হয় তাদের প্রজন্ম, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলছে ওরা আমাকে চিনতে পারে, ওই জন্য আমাকে মেরেছে। আল্লাহ পাক আজ যদি ওদের শেষ করে দিতে বলি, ওরা মারা যাবে, কিন্তু ওরা মারা গেলে আল্লাহ পাক আপনি তো আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ ইসলামটা কাদের কাছে প্রচার করব? ইসলামটা কাদের কাছে প্রচার করব? আল্লাহ পাক ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য তো আল্লাহ পাক আমার আপনার নবীকে কি করে পাঠিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ পাক আমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীকে আমরা চিনলাম না। নবীকে যদি আমরা চিনতাম, তাহলে নবীর আদর্শ, নবীর সুন্নাত সব কিছু আমাদের জীবনে বাস্তবে আমরা মেনে চলতাম। নবীকে যদি আমরা চিনতাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতাম। কিন্তু আফসোস, আফসোস আমি আপনি মুসলমান শুধু নামে, শুধু মুসলমান কি নামে, কামের কোন মুসলমান নয়। যদি কামের মুসলমান আমরা হতাম, তাহলে মসজিদে যখন আজান দেয় মুয়াজ্জিন,
হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো। আর আমরা কি করি? হাইয়া আলাস সালাহ, মসজিদের সাইড থেকে পালা। কেন? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়বে না, তুমি জান্নাত পাবে? কথা বলেন, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? যাবে না। নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে সেই নামাজ ছাড়া যদি কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল হয়, তাহলে সেই নামাজটা আমরা কেন পড়ি না? সেই নামাজটা আমরা কেন পড়ি না? আপনি নামাজ পড়বেন না, আপনি কোরআন পড়বেন না, আপনার কবরে গিয়ে কে আপনার সঙ্গে যাবে? আপনার কবরে গিয়ে কে আপনাকে রক্ষা করবে? কেউ করবে? কেউ করবে? করবে না। আপনি যে নবীকে চিনলেন না, ওই নবী দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে যায়নি, বলুন সুবহানাল্লাহ। সেই নবী মৃত্যুর বিছানায় আমাদের কথা ভুলেননি। সেই নবী কায়ামাতের ময়দানে আমাদের কথা ভুলবেন না। কায়ামাতের ময়দানে আল্লাহর নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে, আরেকবার মিজানের পাল্লার কাছে যাবে, আরেকবার চলে যাবে পুলসিরাতের রাস্তার কাছে, আরেকবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আমাদের জন্য রাসূল কিয়ামতের ময়দানে পরেশান হয়ে যাবে। আর আমাদের জবান দিয়ে একটাই আওয়াজ থাকবে, কি বলেন তো? ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি। আর রাসূলের জিকির থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতদের উপায় হবে কি। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য পাগল হয়ে যাবে, আমাদের জন্য পাগল হয়ে ছুটতে থাকবে। আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে আমাদের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর নবী একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে চলে যাবে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, আর একবার চলে যাবে আল্লাহর নবী পুলসিরাতের রাস্তা ধরে। আল্লাহর নবী আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহর নবী ছুটতে 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 পরেশান হয়ে যাবে। আচ্ছা, এই যে হাউজে কাউসারের কাছে কেন যাবে? মিজানের পাল্লার কাছে কেন যাবে? পুলসিরাতের রাস্তার ধারে কেন যাবে? নবী আমার জাহান্নামের দরওয়াজার কাছে কেন যাবে? এই কথা কি আমরা জানতে পেরেছি? জানার চেষ্টাও করেছি? করিনি। নবীকে চিনলামই না, আল্লাহকে মানলামই না, আল্লাহকে চিনলামই না। এমন সমাজের বুকে মুসলমান আছে, বাচ্চা থেকে বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, এক পা কবরে এক পা ডাঙায়। এমন সমাজের বুকে এমন কালপিট মুসলমান আছে, সে একদিনের জন্য আল্লাহকে সেজদা দেয়নি। এমন মুসলমান সমাজের বুকে আছে। আমার চোখে, আমি নিজে চোখে দেখেছি, স্ত্রী কোরআন পড়ছে, কোরআন শরীফ পড়তে দেয় না। স্ত্রী রোজা করছে, রোজা রাখতে দেয় না। স্ত্রী নামাজ পড়ছে, নামাজ পড়তে দেয় না। আমার স্বচোখে দেখা। আমি নবীর মিম্বারে বসে মিথ্যা কথা বলবো না, নবীর মিম্বারে বসে মিথ্যা কথা বলবো না। এমন কালপিট মুসলমান সমাজের বুকে আছে। তুমি যদি নবীকে না চিনো, কিয়ামতের ময়দানে নবী তোমার কেমন করে চিনবে? তোমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে
ময়দানে, একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। আল্লাহ নবী আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী আবার চলে যাবে পুলসিরাতের রাস্তার কাছে। আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে কেন যাবে? আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে কেন যাবে? আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে কেন যাবে? আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে কেন যাবে? শুনে নাও মুসলমান, নবী আমার দুনিয়ার জমিনে আমাদের কথা বলেননি, নবী আমার মৃত্যুর বিছানায় আমাদের কথা বলেননি, নবী আমার কিয়ামতের দিন আমাদের ভুলে যাবেন না। আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হাউজে কাউসারের দায়িত্ব দেবে। আল্লাহ নবী হাউজে কাউসার নিয়ে তানার উম্মতানি দিগকে ডাকবে, ও আমার উম্মত উম্মতি তোমরা আসো, আমি রাসূলুল্লাহ আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ও সোনার মানিকেরা, কাল কিয়ামতের কঠিন দিনে সূর্যের 12টা মুখ পার হবে, মাথার ঘেনুগুলো টক 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 করে ফুটতে থাকবে। কিয়ামতের দিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের কঠিন দিনে বান্দা পানির জন্য চিৎকার মারবে, পানি 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 পানি। আল্লাহ নবী ওই সময় বলবে, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমি হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছি, আসো তোমরা আসো, তোমরা হাউজে কাউসারের পানি পান করে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, নবী আবার মিজানের পাল্লার কাছে যখন চলে যাবে, আল্লাহ নবী দেখবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যেখানে নেকি মাপা হয়, আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে, দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী দেখবে তানার কোন উম্মত উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, আল্লাহ নবী দেখবে কার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। কিয়ামতের দিন নবী আমার বুঝতে পারবে, যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় আমার ওই উম্মত উম্মতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী এই না কথা মনে করে আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহর নবী তার নেকির পাল্লায় শাহাদাত আঙুলখানা চাপানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দার নেকির পাল্লাটা ভারী করে দেবে। এটা জোরে হলো না? এটা তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু জোরসে মারে নারায়ে তাকবীর, আর একটু জোরসে মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল আমার তাহলে মিজানের পাল্লার কাছে দাঁড়াবে কেন? কারণ বুঝতে পেরেছেন? এই জোরে বলেন, বুঝতে পেরেছেন তো? রাসূল আমার হাউজে কাউসারের পানির কাছে কেন দাঁড়াবে বুঝতে পেরেছেন তো? আরে বাবা, যখন সূর্যের 12টা মুখ বার হবে, সামান্য এই যে রমজান মাস আসছে সামনে, এটা কি মাস? এটা কি মাস? শাবান মাস চলছে, তো শাবান মাসের পরেই তো রমজান মাস। তো এই সামনে রমজান মাস, যদি গত বছরের রোজার কথা মনে আছে? মনে আছে কেমন কষ্ট হয়েছিল? সারাদিন রোজা থেকে মানুষ পানির জন্য মনে হয় যেন ফ্রিজে যা পানি আছে সব পানি আমি একাই খেয়ে ফেলবো, এরা মনে হয় না? হয় না? তো কিয়ামতের ময়দানে এই সূর্য তো একটা সূর্যের মুখ, তাই তো? কত কোটি কোটি কিলো মাইল দূরে আছে বলেন তো? কিন্তু সেই সূর্যের আশেপাশে আল্লাহর ফেরেশতারা অটোমেটিক্যালি পানি ঢেলছে, তাই সূর্যের এত তাপ। গরমের সময় পাকা রাস্তা দিয়ে আপনি খালি পায়ে হেঁটে যেতে পারবেন না, রোজা থাকলে আপনার পানির পিপাসা লাগে। আর কিয়ামতের ময়দানে
একটা সূর্য নয়, সূর্যের 12টা মুখ বার হবে, আর সূর্য বেশি নয়, মাথার কাছে চলে আসবে নেমে। তাহলে চিন্তা করে দেখেন, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে। ওই সময় পানির জন্য একজন বান্দা বান্দির জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত চলে আসবে পানির জন্য। আপনি বুঝতে পারছেন, কল্পনা করতে পারছেন যে কি অবস্থা হবে সেখানে? একটু ভেবে দেখেন যে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দেখবে তানার কোন উম্মতির যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি যদি দরুদ পড়ে আমল করে, ঘুরতে ফিরতে যদি দরুদটা আমল করে নেয়, ওই দরুদটা আমার আল্লাহ পাক ফেলে দেয় না। তার ওই দরুদটা একটা পুটলা খানা নিয়ে তার ঠিকানা সমেত আল্লাহ পাক একটা গোডাউনের মধ্যে আমার আল্লাহ পাক জমা করে রেখে দেয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ একটা গোডাউনের মধ্যে জমা করে রেখে দেয়, নাম লিখে অমুকের ছেলে অমুক এতবার দরুদ পড়েছে। কি গো, আল্লাহ হিসাব রাখে না? রাখে না? আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, দুই কাঁধে ফারিস্তা আছে না নাই? কি নাম? কিরামান কাতিবিন। তাহলে চিন্তা করেন, ফারিস্তা আছে, আপনি নামাজ পড়বেন না, সেটা লেখা হবে না? হবে না? আপনি নামাজ পড়বেন, সেটা লেখা হবে না? হবে না? তো কোন বান্দা দরুদ পড়লে দেখেন কতটা ফ্যাসিলিটি। ওই যখন বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহর নবী দেখবে যে ওই বান্দার জীবনে কোনো আমল আছে কিনা, দরুদ পড়েছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একটা গোডাউন থাকবে। কি থাকবে? একটা গোডাউন থাকবে। ওই গোডাউনের মধ্যে, ওই ঘরের মধ্যে যা বান্দারা দরুদ পড়েছেন, একজন বান্দার দরুদটা একটা পুটলা করে আলাদা আলাদা ভাবে আল্লাহ পাক জমা রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন দেখবে বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, নবী আমার কিয়ামতের ময়দানে বান্দার নাম ঠিকানা নিয়ে চলে যাবে। সেই গোডাউনের মধ্যে দেখবে ওই বান্দা দরুদ পড়েছে কিনা। আল্লাহ নবী দেখে তার নামের সঙ্গে মিলিয়ে ওই পুটলা খানা নিয়ে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুটলা খানা নিয়ে নবী আমার ওই পুটলা খানা নিয়ে ওই নেকির পাল্লার উপরে যখন চাপিয়ে দেবে, মুহূর্তের মধ্যে গুনার পাল্লাটা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। মুহূর্তের মধ্যে গুনার পাল্লাটা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবার ছুটে ছুটে চলে যাবে। আল্লাহ নবী চলে যাবে, পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে যখন দাঁড়াবে, দেখতে পাওয়া যাবে বাবা আল্লাহ নবী যখন পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, দেখতে পাওয়া যাবে ওই বান্দাটা যখন পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, আল্লাহর নবী ওই দরুদের পুটলা খানা নিয়ে পুলসিরাতের রাস্তার উপরে যখন চাপিয়ে দেবে, পুলসিরাতের রাস্তার জবানটা খুলে যাবে, চিৎকার মেরে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব কি
চাপিয়েছেন আল্লাহ, আমি পুলসিরাতের রাস্তা সহ্য করতে পারছি না আল্লাহ। আল্লাহ পাক আমি পুলসিরাতের রাস্তা সইতে পারছি না। আল্লাহ পাক আপনার হাবিবকে বলুন, আপনার হাবিব যদি ওই পুতলা খানা নামিয়ে নেয়, আমি আপনার ওই বান্দা বান্দির জন্য আমি পুলসিরাতের সরু রাস্তাটা আমি চওড়া হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা পুলসিরাতের রাস্তাটা বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে পার হয়ে বান্দা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহর নবী আবার ছুটে 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 জাহান্নামের দরওয়াজার কাছে যাবে। কোথায় যাবে? জাহান্নামের দরওয়াজার কাছে। কি গো, আপনারা কি কথা বলতে কি আপনাদের অসুবিধা আছে? কমিটির তরফ থেকে কি নিষেধ আছে? তাহলে কি রমজান মাস চলছে, ইতিকাফ করছেন, নাকি কথা বলতে গেলে ট্যাক্স দিতে হবে? কোনটা? এই যে কটা বলেছি একটাও না? তাহলে একটু হ্যাঁ হো দেন। আপনারা হ্যাঁ হো দিচ্ছেন না আমি বুঝতে পারছি না। আমি মনে করছি যে আমার শ্রোতারা মনে হয় ওয়াজ বুঝতে পারছে না। কি গো, আপনারা ওয়াজ বুঝতে পাচ্ছেন? কই দেখি কে কে ওয়াজ বুঝতে পাচ্ছেন, একটু হাত উঁচু করেন তো। বুঝতে পাচ্ছেন তো? কই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, তাহলে আমি খুশি হব। নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। পুকুরিয়া বাৎসরিক ইসালে সওয়াব, পুকুরিয়া বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। তো বাবাজি, এই যে চিল্লে চিল্লে আল্লাহু আকবার বললেন, এইভাবে আমার কথার জবাবটা দিবেন। আমি এইভাবে জবাবটা চাইছি, পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে চলে যাবেন জাহান্নামের দরওয়াজার কাছে। কোথায়? জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে। আল্লাহ নবী যখন জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে কিসের জন্য দাঁড়াবে? ও সোনার মানিকেরা, নবী আমার দেখতে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর চুরি করে নবীকে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে কার জাহান্নামায় দিয়ে দেয়। আল্লাহ নবী দেখবে না না না, আমার চোখের আড়াল দিয়ে আল্লাহ যদি কারো জাহান্নামায় দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আল্লাহ নবী এই না কথা মনে করে জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাউজে কাউসারের পানি খাওয়াবে বলে হাউজে কাউসারের কাছে দাঁড়াবে। আল্লাহ নবী দেখতে পাবে আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে, আল্লাহ নবী শাহাদাত আঙুলখানা চাপিয়ে দেওয়ার কারণে, আমাদের নেকির পাল্লাটা ভারী করার কারণে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে। আমাদের পুলসিরাতের রাস্তা পার হওয়ার কারণে আল্লাহ নবী পুলসিরাতের কাছে দাঁড়াবে। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী ওই জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে। আমাদের বাঁচানোর জন্য হাউজে কাউসারের কাছে দাঁড়াবে, পুলসিরাতের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে যে নবী আমাদের জন্য এত এত চিন্তা করে, এত ভালোবাসে, যে নবী আমাদের কথা চিন্তা করে এক সেকেন্ডের জন্য নিজের আরাম আয়েশ করেনি, আর সেই নবীকে আমরা চিনতে পারলাম না। সেই নবীকে আমরা চিনতে পেরেছি? এই কথা বলেন। নবীকে আমরা চিনতে যদি পারতাম তাহলে আমরা নবীর আশিক হয়ে যেতাম। মসজিদে আজান দিলে আমরা টাইম টু টাইম আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম। জোরে বলুন, কথা ঠিক কি না? এই জোরে বলেন। যদি আমরা প্রকৃত নবীর
মানে নবীর মহব্বতের উম্মত হই, তাহলে আমরা নবীকে চিনব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু ছেড়ে মারেন, আর একটু কষে মারেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানতেও পারো নাও পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আশিকেরি আসল জান্নাত কোথায়? জোরে বলেন মদিনায়। জোরে বলেন মদিনায়। তুমি মানতে পারো নাও পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলছেন তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আমার সঙ্গে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। জোরে হলো না? আর একটু জোরে বলেন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না
মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না সবাই জান্নাতের পাগল কেউ কি জাহান্নামের পাগল আছে এখানে যে হ্যাঁ আমি জাহান্নামে যাব জাহান্নামে যাব জাহান্নামে যাব এরকম কেউ আছে নেই তো তাই বলছে সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না আপনাদের হয়তো গজলটা বুঝতে ভুল হবে যে স্বর্গ নরক কিছুই চাই না জান্নাত আবার জাহান্নাম জান্নাতও চাই না জাহান্নামও চাই না তাহলে গজলটা কেমন হচ্ছে তাই না কিন্তু দেখেন গজলটা কি হচ্ছে বলছে সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদার নবী ও রব্বানা জোরে হবে না চিল্লে বলেন যদি কারোর সঙ্গে কারোর আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিদার হয়ে যায় তার কি আর জান্নাত লাগবে এই জোরে বলেন লাগবে যদি আল্লাহ আল্লাহর রাসূলের পেয়ে যান জান্নাত কোথায় লাগবে আর লাগবে লাগবে না তাই বলছে সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি